হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার চ্যানেলে আরেকবার তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে একটি নট দিয়ে নিয়েছি। নট দেওয়ার পরে আমি এখানে 4টি চেন করে নেব। 4টি চেন করে নেওয়ার পরে আমরা লাস্ট চেনের সঙ্গে এটিকে স্লিপ স্টিচ করে নেব। জয়েন্ট করে নেওয়ার পরে এখানে আমরা 3টি চেন করে নেব। আর এটাকে কিন্তু আমরা এভাবে হাইড করে নেব। এরপরে 3টি চেন করে নিয়ে এই যে চেনের মাঝখানে আমরা ডাবল ক্রোশে করে নেব। এখানে আমরা ডাবল ক্রোশে করে নেব। তো টোটাল আমরা এখানে 12টি ডাবল ক্রোশে করে নেব। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা টোটাল 12টি ডাবল ক্রোশে করে নেব। তো ডাবল ক্রোশে করে নেওয়ার পরে আমরা এটিকে জয়েন করে দেব। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই বেল আইকনটি দাবিয়ে আমার পাশে থেকো। এভাবে তোমাদের সকলের জন্য নিত্য নতুন আমি চেষ্টা করব কিছু ধারপোষের ডিজাইন নিয়ে আসার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে আমার তো 3rd চেনের সঙ্গে আমি এটিকে স্লিপ স্টিচ বা জয়েন্ট করে নিচ্ছি। জয়েন্ট করে নেওয়ার পরে এখান থেকে আবারও আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে নেওয়ার পরে ওই একই ঘরেতে আবারও একটি চেন করে নেব, ডাবল ক্রোশিয়া করে নেব। তো এভাবে একটি চেন দিয়ে নেক্সট পরে ডাবল ক্রোশিয়ার ওপরে আবারও 2টি ডাবল ক্রোশিয়া করে নেব আর একটি করে চেন করে নেব। 2টি ডাবল ক্রোশিয়া, একটি ডাবল ক্রোশিয়ার উপরে 2টি ডাবল ক্রোশিয়া, নেক্সট একটি চেন, নেক্সট পরে এখানে আরও 2টি ডাবল ক্রোশিয়া। তো টোটাল আমাদের 24টি ডাবল ক্রোশিয়া হয়ে যাবে এই লাইনে, একটি চেন। তো এইভাবে আমরা এই লাইনটিও সম্পূর্ণ করব। এভাবে পুরো লাইনটা দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ করা হয়ে গেছে। তো এরপরে আমরা যে চেন করে নিয়েছিলাম সেই চেনের এখানে আমি স্লিপ স্টিচ করে এখান থেকে আবার 3টি চেন করে নেব। 3টি চেন করে নিয়ে ওই একই জায়গাতে আবার একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট 3টি করে ডাবল ক্রোশিয়া করে নেব। আবার একটি চেন করে নিয়ে নেক্সট পরে 2টো ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে নেক্সট চেনের উপরে 3টি ডাবল ক্রোশিয়া করে নেব। 3 ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আবার একটি চেন করে নেব। এইভাবে আমরা এই লাইনটিও সম্পূর্ণ করব। দেখতে পাচ্ছি এখানে আমরা একটু পেঁচে যাচ্ছিলাম। ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরো দেখতে থাকো। আবার একটি চেন, নেক্সট এখানেও আবার 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে প্রতিটি চেনের উপরে 3টে করে ডাবল ক্রোশিয়া করে নেব।
এইভাবে আমরা এই লাইনটা সম্পূর্ণ করে নেব। সম্পূর্ণ করে নেওয়ার পরে আমরা আবারও যে থার্ড চেনের সঙ্গে জয়েন্ট করে নিয়ে আবারও চেনের উপরে 3টে চেন করে নিয়ে এখানে আমরা 4টি ডাবল ক্রোশিয়া করে নেব। 3টে ডাবল ক্রোশিয়া অলরেডি হয়ে গেছে। নেক্সট 1টি ডাবল ক্রোশিয়া, তো টোটাল আমাদের 4টে ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। নেক্সট একটি চেন, নেক্সট পরে চেনের উপরে আবার এখানে আমরা 4টি ডাবল ক্রোশিয়া করে নেব। তো 4টি ডাবল ক্রোশিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার একটি চেন নিয়ে নেক্সট পরে চেনের উপরে এখানে আমরা আবার 4টি ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে কিন্তু আমরা এবারও এই লাইনটি সম্পূর্ণ করব। দেখতে পাচ্ছি গরমে লাইনটি সম্পূর্ণ করে নেব। সম্পূর্ণ করে নেওয়ার একটি চেন দেওয়া, থার্ড চেনের সঙ্গে এটিকে আমরা জয়েন্ট করে নেব। তারপরে আমরা ধাগা চেঞ্জ করব। একটি চেন দিয়ে এখানে আমরা এটিকে কাট করে দিয়ে নেক্সট একটি আগে থেকে মাপ দিয়ে নিয়েছি, মাপটা আমি এখান থেকে জয়েন্ট করে নেব। আমরা এখানে 3টে চেন করে নেব। যে একটি চেন দিয়েছিলাম আগের পরে সেই চেনটির উপরে 3টে চেন করে দেওয়ার পরে এখানে আমরা আরও একটি ডাবল ক্রোশিয়া করে নিলাম। একটি ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে একটি চেন দিয়ে যে 4টি ডাবল ক্রোশিয়া করেছিলাম আগের পরে দুটো ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে স্কিপ করে তাদের মাঝখানে আমি দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। দেখতেই পাচ্ছ আমি কোথায় দুটো ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। একটি চেন দিয়ে এই যে আবারও দুটো ডাবল ক্রোশিয়া স্কিপ করে তার পাশে আমি দুটো ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। নেক্সট আবারও একটি চেন দিয়ে এখানে আমরা দুটো ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে নেক্সট আরও দুটো ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। দুটি। তো এইভাবে কিন্তু আমরা এই লাইনটিও সম্পূর্ণ করব একটি চেন দিয়ে। নেক্সট প্রতিটিতে 2টি করে ডাবল ক্রোশিয়া করে নিয়ে একটি করে চেন করে নেব। দেখতে পাচ্ছি 1টি 2টি বাদ দিয়ে নেক্সট তারপরে আমরা 2টি করে ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। নেক্সট আমরা ডাবল ক্রোশিয়া। সম্পূর্ণ করলাম। দেখতে পাচ্ছ তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালারের ফুল ব্যবহার করে এটি করতে পারো। নেক্সট আবার আমি এটিকে জয়েন করে এখানে 3টে চেন করে নিলাম। 3টে চেন করে নেওয়ার পরে নেক্সট পরের দুটো ডাবল ক্রোশিয়া স্কিপ করে সেখানে আমি 3টে ডাবল ক্রোশিয়া করে নিলাম। আবার দেখতে পাচ্ছি দুটো ডাবল ক্রোশিয়া স্কিপ করে পরে আমি আবারও 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। আবার দেখতে পাচ্ছি এখানে প্রতিটি
চেনের উপরে দুটো করে স্কিপ করে নেক্সট চেনের উপরে আমরা 3টি করে ডাবল ক্রোশিয়া করে নেব। তো এইভাবে কিন্তু আমরা এই লাইনটিও সম্পূর্ণ করব। এতে একটি চেনের উপরে দুটো করে ডাবল ক্রোশিয়া 3টে করে ডাবল ক্রোশিয়া করে নেব। ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে এভাবে আমরা এই লাইনটি সম্পূর্ণ করে নেব। দেখতে পাচ্ছ পরে এটিকে জয়েন্ট করে ডাবল ক্রোশিয়া করতে চেইন করে নিয়ে যে ফাঁকা ঘর ছিল সেখানে আমি 4টে ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। নেক্সট পরে 3টি ঘর স্কিপ করে আমি এখানে আবারও 4টি ডাবল ক্রোশিয়া করে নেব। একটি চেন নিয়ে নেক্সট পরে আবারও 3টি ঘর স্কিপ করে নেক্সট পরে আমি এখানে 4টি ডাবল ক্রোশিয়া করে নেব। এভাবে আমরা এই লাইনটি সম্পূর্ণ করবো। সম্পূর্ণ করে আমরা আবার এখানে একটি চেন দিয়ে এটিকে জয়েন করে একটি চেন দিয়ে সুতো চেঞ্জ করে নেব। আমি এখানে সাদা ফুলে একটি নট দিয়ে রেখেছি। দেওয়ার পরে আমি এটিকে জয়েন করে দিয়ে এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে নেওয়ার পরে আমি এখানে একটি ডাবল ক্রোশিয়া করে নেব। নেক্সট যে 4টে ডাবল ক্রোশিয়া করেছিলাম সেই 4টে ডাবল ক্রোশিয়া দুটো ডাবল ক্রোশিয়া স্কিপ করে সেখানে আমি দুটি ডাবল ক্রোশিয়া করে নেব। দুটি ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আবার একটি চেন দিয়ে আবারও দুটি ডাবল ক্রোশিয়া স্কিপ করে সেখানে আমি আরও দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। দেখতে পাচ্ছ এখানে আমি দুটো ডাবল ক্রোশিয়া স্কিপ করে আমি দুটো ডাবল ক্রোশিয়া করে নিলাম। একটি চেন দিয়ে আবারও দুটো ডাবল ক্রোশিয়া স্কিপ করে সেখানে আমি দুটি ডাবল ক্রোশিয়া করে নিলাম। এইভাবে আমরা দুটি করে ডাবল ক্রোশিয়া একটি করে চেন করে এই লাইনটি আমরা সম্পূর্ণ করব। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই। আবার নতুন করে থালপোষ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে আবারও কিন্তু একইভাবে আমি
যে একটি চেন করেছিলাম সেই একটি চেনের মাঝখানে আমি 3টে ডাবল ক্রোশেট করে নিয়ে একটি চেন দিয়ে নেক্সট দেখতে পাচ্ছ 2টি ডাবল ক্রোশেট স্কিপ করে পরে আমি এখানে 3টে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টে ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে আবারও একটি চেন করে নেব। একটি চেন করে নেওয়ার পরে আবারও 2টি ডাবল ক্রোশেট স্কিপ করে এখানে আমি 3টে ডাবল ক্রোশেট করে নেব। তো এইভাবে কিন্তু আমি এই লাইনটিও সম্পূর্ণ করব। খুবই ইজি একটি সিম্পল ডিজাইন এটি, তোমরা যে কেউ চাইলে এটি ডিজাইনটি করতে পারবে। তো এইভাবে আমি এই লাইন